আসবে পরবর্তী খবরে। মঙ্গলবারের পর বুধবারও বিক্ষোভ অব্যাহত শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি পুরসভার সামনে। ফলে স্তব্ধ হয়ে গিয়েছে পুরসভার স্বাভাবিক কাজকর্ম। এদিন পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা পুরসভার দুটি প্রবেশদ্বার বন্ধ করে বকেয়া পেনশন সহ অন্যান্য প্রাপ্য টাকা প্রদানের দাবিতে আন্দোলন শুরু করে। গত সপ্তাহের পর এটি দ্বিতীয় দফার আন্দোলন। শহরের বিভিন্ন চায়ের আড্ডায় কান পাতলেই শোনা যাচ্ছে তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়, যার বিরুদ্ধে ইতিমধ্যেই অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে, তিনি পলাতক। তবে জলপাইগুড়ি পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী সন্দীপ ব্যানার্জি জানান, বিশ্বাস করুন, আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। আমাদের মধ্যে ৮-১০ জন ক্যান্সার আক্রান্ত। কিভাবে চলবে চিকিৎসা? খাবো কি? পেনশন পাচ্ছি না। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল হরের সাথে। জানতে চাইবো যে আজও মঙ্গলবারের পর বুধবারও দেখা গেল জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ অব্যাহত রয়েছে, বিক্ষোভ দেখাচ্ছেন পুরসভার কর্মীরা। কি খবর রয়েছে? দেখো, এটা গত সপ্তাহেও এই একই অবস্থান বিক্ষোভ তারা করেছিল। এরা পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মী, যারা মূলত পেনশন পায় পৌরসভা সরকারি ভাবে, তারা রয়েছে। তার সাথে কিছু অস্থায়ী কর্মীরাও রয়েছে। তার সাথে এমনও অবসরপ্রাপ্ত কর্মী রয়েছে যারা অবসরের পরে তাদের প্রাপ্য যে বকেয়া সেটা এখনো পায়নি। এবং পেনশনভোগী যারা আছে তারা গত 3 মাস ধরে পেনশন পাচ্ছে না। এই দুর্মূল্যের বাজারে 3 মাস ধরে পেনশন না পাওয়াতে তাদের মধ্যে প্রায় 8 থেকে 10 জন ক্যান্সার আক্রান্ত পেনশনার রয়েছে আর কি। তাদের পৌরসভার তারা কর্মী ছিলেন। তাদের জীবনের একটা কঠিন অবস্থার মধ্যে তারা দাঁড়িয়েছে বলেই তারা আমাদের জানিয়েছে। এবং আজও তারা লাগাতার এই অবস্থান বিক্ষোভ করছে। জলপাইগুড়ি পৌরসভার দুটো গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং যার ফলে কিন্তু জলপাইগুড়ি পৌরসভার যে স্বাভাবিক কাজকর্ম সেটা তো সম্পূর্ণভাবে বন্ধ। এবং আমরা যেটা জানি যে ইতিমধ্যে জলপাইগুড়ি চেয়ারম্যান, যে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, তার বিরুদ্ধে অনাস্থা এসেছে। এবং যেটা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে জলপাইগুড়ি পৌরসভার যে তৃণমূল চেয়ারম্যান রয়েছেন তিনি এই মুহূর্তে নিখোঁজ বা পলাতক। সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে জলপাইগুড়ি পৌরসভার যে পৌর পরিষেবা এবং তারই একটা বড় প্রভাব দেখা দিচ্ছে যারা পেনশনভোগী রয়েছেন, অবসরপ্রাপ্ত কর্মী রয়েছেন তাদের মধ্যে। সব মিলিয়ে এই মুহূর্তে জলপাইগুড়ি পৌরসভা এবং যার অবসরপ্রাপ্ত কর্মী এবং যারা বর্তমানে চাকরিরত রয়েছেন তারা এক চরম দুর্ভোগের মধ্যে দিয়ে তাদের দিন যাপন চলছে। একেবারে ধন্যবাদ উজ্জ্বল তোমাকে। জলপাইগুড়ি পৌরসভার সামনে আজও বিক্ষোভে অব্যাহত রয়েছেন পুরসভার কর্মীরা। কি বলবো আর, এই তো অবস্থা দেখছেন। আমাদের কয়জন ক্যান্সার পেশেন্ট আছে, সেই ক্যান্সার পেশেন্টরা তাদের ট্রিটমেন্ট অবধি করতে পারছে না। আর জিনিসপত্রের যা বাজার মূল্য, অগ্নিমূল্য, আমরা খুব দেওয়ালে পিঠ থেকে গেলেই মানুষ এরকম এসে দিনের পর দিন এরকম চেয়ার নিয়ে বসে থাকে। আমরা বহুবার আন্দোলন করেছি ভেতরে। আমাদের যারা কার্যকর্তা আছেন অফিসে, এক্সিকিউটিভ কমিটি, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার, আমাদের সঙ্গে খালি মিথ্যে কথা বলেন। চেয়ারম্যান আসলে দেব, এদিকে চেয়ারম্যান উধাও, ভাইস চেয়ারম্যান নেই, 8 জন কাউন্সিলর তারা উধাও। একেবারে গার্জিয়ানহীন, আমাদের জলপাইগুড়ি পুরসভার অভিভাবকহীন অবস্থায় আমরা আছি। এখন যদি আমাদের কারো কোনো দুর্ঘটনা হয়ে যায়, কারো যদি মৃত্যু হয়ে যায়, তার দায় দায়িত্ব কিন্তু এই জলপাইগুড়ি পুরসভার 22 জন কাউন্সিলর যারা আছেন তাদেরকে নিতে হবে। এটা আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই।